লাইফে কোনদিন আর ওই কেনের সমস্যা আসবে না। অনেক ক্ষেত্রে হয় ক্র্যাক, লিন্টেলের উপরে ছাদের একটা নিচে ক্র্যাক। ক্র্যাক আমরা ফিল করছি, আমরা সিমেন্ট আর জল দিয়ে মিশিয়ে পেস্ট বানাচ্ছি, পেস্ট দিয়ে ফিল করছি। আমার 2 বছর পর সেম ক্র্যাক। এগুলো বাস্তব প্রবলেম, মানে আমরা মানে অনেক সাইডে যাই তো সেগুলো দেখে দেখে আপনাদেরকে বলছি, এগুলো বাস্তব প্রবলেম। এইগুলোতে কি করতে হবে? কিছুই না, এই যে কেমিক্যালটা আছে এটার সাথে সিমেন্ট। দেখুন আজকের দিনে সিমেন্ট হচ্ছে কিরকম জিনিস, আজকের দিনে সিমেন্ট একে আমি যেরকম ভাবে রাখবো ও সেইটুকু অংশই নেবে। আজকের দিনে আমার ক্র্যাক কিরকম হয় এগুলো তো ক্র্যাক তো আর সমান লাইন বরাবর হয় না। এবার এগুলো কোনো ক্র্যাক যখনই হয় আমার কিন্তু সমানভাবে ফিলিং করাটাও হয় না। আমার 2 বছর পর ক্র্যাকটা আবার হয় এই কারণেই যে আমার কোনো জায়গায় ভয়েড থেকে গেল, ফাঁকা থেকে গেল। ফাঁকা থাকা মানে সেখানে হাওয়া আছে, হাওয়া থাকা মানে সেখানে আবার ক্র্যাক আছে। 5 প্লাসের কাজ কি? এটার নাম হচ্ছে 5 প্লাস। এটার কাজ কি? এ হচ্ছে জলের মতো, যখন আমি সিমেন্টের সাথে মিশিয়ে ওই জায়গাটা পেস্ট বানিয়ে ভরে দেবো, যে শেপে আছে সেই শেপটাই নিয়ে নেবে। শেপটা যখনই নিয়ে নেবে তাহলে ওই জায়গাটা আমার ভর্তি হয়ে গেল, আর হাওয়া থাকলো না। হাওয়া যখনই না থাকবে তখনই আর ক্র্যাক আছে। তো এগুলো তো সব ছোট ছোট জিনিস, দেখো এগুলো আমাদের কমন কিছু। আজকের দিনে অ্যাটাচড বাথরুম মোটামুটি প্রায় বাড়িতেই করে, খুব কম লোকে আছে যারা বাইরে বাড়ি বাথরুম করে, তাই না? কিন্তু অ্যাটাচড বাথরুম প্রায় প্রত্যেক বাড়িতেই করে। তো অ্যাটাচড বাথরুমের ক্ষেত্রে একটা কমন সমস্যা হয়, বাথরুমে আমরা টাইলস বসাচ্ছি অথচ বাথরুমের অ্যাটাচড ওয়ালটা আমাদের ড্যাম হচ্ছে। তার কারণ আমরা প্রত্যেকেই ফেস করি কিন্তু এই প্রবলেমগুলো। কি কারণে? সেটা আমরা ধরতে পারতেছি না কি কারণ। এবার বলি, মাগলা সিমেন্ট সব তো ভালোই দিচ্ছে। এবার বলি এই প্রবলেম কিন্তু আজ থেকে 5 বছর আগে ছিল না। ছিল কি? তার দুটো কারণ। এক হচ্ছে বাথরুম বাইরে থাকতো, বাথরুম ঘরের সাথে থাকতো না। আর সেকেন্ড কারণ হচ্ছে টাইলস যখন বসানো হতো টাইলসের মাঝে আমাদের জয়েন্টের হোয়াইট সিমেন্ট হোক বা মশলাটা ফুলফিল হয়ে ভরা হতো। এখন কি হচ্ছে, যে কোনো টাইলসের দোকানে যাবেন বা টাইলস মিস্ত্রিকে জিজ্ঞাসা করবেন, বলবে হচ্ছে টাইলস জয়েন্টলেস, এই জয়েন্টের মশলা দিতে হয় না, জয়েন্টলেস টাইলস। কোনোদিন কি টাইলস জয়েন্টলেস হয়? গ্যাপ তো থাকবেই। আজকের দিনে আমি পরপর টাইলস বসে বসে চলে যাচ্ছি। টাইলস বসানোর নিয়ম কি? ওই মাঝে আমাদের পিন করে দুটো মেজারমেন্ট করে আবার টাইলস বসে আবার পিন করা, ওই গ্যাপগুলোকে আমার হোয়াইট সিমেন্ট বা আমাদের গ্রাউন্ডে ফিল আপ করা, এটা হচ্ছে আমাদের কাজ। আমরা কিন্তু জয়েন্টলেস বলে বলে পরপর বসে বসে চলে যাচ্ছি। ওই যে গ্যাপটা থেকে যাচ্ছে না, ওই গ্যাপে আমরা কিন্তু গ্রাউন্ড ফিল করছি, হোয়াইট সিমেন্ট বা গ্রাউন্ড থেকে ফিল করছি।